ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ১০০ দিন পূর্ণ হলো ৭ জুনে। এতদিনও মার্কিন জনগণের মন গলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনা যত ঝুলছে, মার্কিনীদের ক্ষোভ তত বাড়ছে। এই যুদ্ধ এখন ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির জন্য এক গলার কাঁটা হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর আগে থেকে ইরানে বোমা বর্ষণের বিপক্ষে ছিলেন অধিকাংশ আমেরিকান। যুদ্ধ শুরুর পর সে অসন্তোষ এখন চরমে। জনমত জরিপ বিশ্লেষণের ভিত্তিতে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শান্তি ও উন্নয়ন বিভাগের অধ্যাপক শিবলি তেলহামি জানান, খুব কম আমেরিকানই মনে করেন এই যুদ্ধ আমেরিকার স্বার্থ রক্ষা করছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের কাছ থেকে। ক্রিটিক্যাল ইস্যুস পোলের নতুন তথ্য অনুযায়ী মাত্র 16% মার্কিন ভোটার মনে করেন আমেরিকা যুদ্ধে জিতছে। ট্রাম্প যতই গলা ফাটিয়ে বিজয়ের দাবি করুক না কেন, জনতা তা খাচ্ছে না। জরিপে দেখা গেছে 33% রিপাবলিকান সহ অধিকাংশ ভোটার মনে করেন এই যুদ্ধ উপকারের চেয়ে ক্ষতি বেশি করেছে। যুদ্ধের পক্ষে ইতিবাচক কথা বলেছেন মাত্র 12% মানুষ, তরুণ থেকে প্রবীণ। রিপাবলিকানদের এই পরিবর্তন ট্রাম্পের জন্য আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় বিপদ ডেকে আনতে পারে। ইতোমধ্যে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাটরা। গত 28 ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শীর্ষ নেতাদের লক্ষ্য করে আঘাত হানে। এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। বন্ধ করে দেয় বিশ্বের গুরুত্বপূর্ণ তেল রপ্তানির পথ হরমুজ প্রণালী। ফলে বিশ্ব বাজারে বেড়ে যায় তেলের দাম। প্রায় 40 দিন যুদ্ধের পর গত 6 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হলেও তা কোনো কাজে আসেনি। হরমুজে ইরানের অবরোধ আর ইরানের বন্দরে মার্কিন নৌবাহিনীর পাল্টা অবরোধ সবই বহাল আছে। ট্রাম্প বারবার দাবি করেছেন চুক্তি হাতের নাগালে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের পরিচালক জনাথন গায়ার বলেন, এটি অত্যন্ত অজনপ্রিয় একটি যুদ্ধ। রিপাবলিকানদের মধ্যে কিছুটা বেশি সমর্থন থাকলেও তাদের মধ্যেও উল্লেখযোগ্য বিরোধিতা রয়েছে। ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের জরিপে দেখা গেছে 58% ভোটার ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ঘোর বিরোধী এবং মাত্র 24% মনে করেন এই যুদ্ধ আমেরিকাকে নিরাপদ করেছে। আমেরিকানরা এখন বুঝছেন পররাষ্ট্রনীতি শুধু বইয়ের কথা নয়। হরমুজ বন্ধ থাকায় আমেরিকায় হু হু করে বাড়ছে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি। জরিপ বলছে 79% মানুষ মনে করেন এই যুদ্ধ তাদের সরাসরি আর্থিক ক্ষতি করছে। এত কিছুর পরও ট্রাম্পের ভাষ্য এমন, কে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। দেশের অর্থনৈতিক দুর্ভোগকে কোনো পাত্তাই দিচ্ছেন না তিনি। উল্টো শেয়ার বাজারে লাভ দেখাচ্ছেন। তার একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া যাবে না। গত মে মাসে ট্রাম্প স্পষ্ট বলেন, আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবি না, আমি আর কারো কথাই ভাবি না। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়েও আমি পরোয়া করি না। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প আসলে লোক দেখানো উদাসীনতা প্রকাশ করছেন। তিনি ইরানিদের বোঝাতে চান যুদ্ধ থামানোর জন্য মোটেও মরিয়া নন তিনি, কারণ তিনি চান না আলোচনার টেবিলে তার হাত দুর্বল হোক। কিন্তু ভেতরে ভেতরে অর্থনৈতিক উত্তরাধিকার নিয়ে বেশ চিন্তিত ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে এবং ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট দখল করলে ট্রাম্পের কপালে অভিশংসন পর্যন্ত জুটতে পারে। সমালোচকরা বলছেন, ট্রাম্প যখন সর্বাধিনায়ক তখন তার মধ্যে সেই গম্ভীর ভাবটাই নেই। আমেরিকানরা যখন আর্থিক কষ্টে ভুগছেন, ট্রাম্প তখন ব্যস্ত ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে। তখনও তিনি ইরান নিয়ে পোস্ট করছেন, আবার কখনো বিরোধী বা মিডিয়াকে আক্রমণ করছেন, এমনকি হোয়াইট হাউসে নতুন কিছু নির্মাণ নিয়েও কথা বলছেন। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের সময় একজন প্রেসিডেন্টের যে গাম্ভীর্য থাকা দরকার, ট্রাম্পের মধ্যে তা মোটেও নেই। অধ্যাপক তেলহামি এই যুদ্ধের সঙ্গে 2003 সালের ইরাক যুদ্ধে তুলনা করেছেন।
তখন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন ইরাক আক্রমণের আগে কয়েক মাস ধরে একটি কারণ বা যুক্তি জনগণের সামনে তুলে ধরেছিল, যদিও তা পরে বিতর্কিত হয়। কিন্তু এবার ট্রাম্প প্রশাসন 28 ফেব্রুয়ারি হামলার আগে মার্কিন জনগণকে কিচ্ছু জানায়নি, এমনকি কংগ্রেসের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি। পর্দার আড়ালে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই হঠাৎ বোমাবর্ষণ শুরু হয়। সবচেয়ে মজার বিষয় হলো, ট্রাম্প নিজেকে সবসময় শান্তির প্রেসিডেন্ট হিসেবে দাবি করতেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী ছিলেন। তার এই কথার জন্যই তাকে ভোট দিয়েছিলেন মার্কিন যুদ্ধক্লান্ত জনতা। কিন্তু এখন $1.5 ট্রিলিয়ন বিশাল সামরিক বাজেট, ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ এবং অপ্রয়োজনীয় ইরান যুদ্ধ, সব মিলে আমেরিকানদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মাত্র 100 দিনের মাথাতেই ট্রাম্পের সাথে ইরান কৌশল মার্কিন ভোটারদের কাছে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।